বস বস আপনি কোনো টেনশন নিয়েন না, আমরা আপনার চারদিকে ছায়ার মতো আছি, আমাদের চোখ কান সব সময় খোলা। আপনি বুকটা ভইরা সাহস নিয়ে জাস্ট চলে আসেন। চলে আসেন। বস বস একটু ফোনটা রাখি। হ্যাঁ কি ব্যাপার? এটা আমরা চালিয়েছি কামড়ি থেকে ও চাউনিটাই তো মনে হইতেছে আমার কাছে। ও কি হইতে পারে? কি করস? দেখ কেমন ও মা নাই তো, বললাম না আমার কাছে কেন জানি মনে হয়েছে সন্দেহজনক। আমার মনে হইতেছে কি কি করস? হ্যাঁ সোর্স টাইপের কিছু হইতে পারে। তো আবার খারাপ কিছু কিলিকা যদি আমি পুরো টিম লয়ে আয় পরে তখন তো আমাকে দৌড়ে থাকতেইব। খারাপ রেসিস কে? আমি কেমনে কইতাম দৌড় দে দে দো দৌড় দে। শালা আমাকে 2 কাপ চা দেন। ওই হালার পুতের আমার দেখা মনে হয়েছে ও বড় মাপের একটা পাইটু। কোন হালার? ওই যে খেলে কিতে চাইছে এমনি চাইছে। হ্যাঁ বেটা বুকার মতো কথা। কত মানুষই তো চোখের সামনে, তোরে ঘরে কেন সন্দেহ? ওর চাউনিটাই আমার কেমন জানি একটু হ্যাঁ বাদ দে তো, আজাই রাখেন। শোন পরবর্তী যে কাজটা করতে কি কিসে ওই হালার প্রেমকা ওই যে ওই যে ওই যে কি মুখ যাচ্ছে দেখ 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 কি মুখ দেখ দেখ ফাইভটা বাকি। চা হবে না? থাক চা লাগবো না। ওই যেটা বলতেছিলাম, এখানে এক ধরনের একটা এখানে তার মানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। কি কিসের ঝামেলা? আরে আজকে বিকাল থেকে আমরা যেখানে যাই এই মেলাম্বর পিছনে পিছনে থাকি। আমার তো কিছুই মাথায় আসতেছে না, টিকটিকি মিকটিকি না তো, এত দূর থেকে কিছু বোঝা যাবে না। ল কাছে যায় দেখি। যাবি? ল ওই মিয়া তুমি কেডা? এত রাতে এই এলাকায় কি করো? তোমার তো এর আগে এনে দেখি নেই। বাড়ি কই? বাড়ি সারা বাংলাদেশে তোমার বাড়ি। কেন আপনাকে কোনো সমস্যা? সমস্যা হলে কোন চলে যায় এই জায়গা থেকে? না কোনো সমস্যা নেই, তুমি এনে থাকো, আমরাই যাই। ল থাকো। হ্যালো বস ওই একটা লোক এর দেখে তো সুবিধা মনে হইতেছে না, এ তো কথাবার্তার মধ্যে কোনো ডর ভয় নাই।
তো আমার তো মনে হইতেছে এটা পুলিশের টিকটিকি। আপনি যেখানে আইবেন এই খবরটা নিশ্চয়ই ফাঁস হয়ে গেছে। তার মানে কি? তার মানে কি কইতে চাস? আমি না আসি? জানোস, কতগুলা বছর পর আমি আমার নীলারের কাছ থেকে দেখার সুযোগ পাইছি। আমি কিচ্ছু বুঝি না। ধরা খাইলে খামু, জেল ফাঁস যা হওয়ার হইব। যখন প্রেমিক ছিলাম তখন কিছু করতে পারি নাই। এখন এক্স হইছি, 10 মিনিট পাশে দাঁড়ায় কথা বলার সুযোগ পাবো না, সেটাও না করতেছস। না লিডার, পাগলাম করেন না। আমি কইতেছিলাম কি, মানে আপনি যদি ধরা খেয়ে যান তাহলে আমাকে কি হইব? ঠিক আছে, ঠিক আছে, আমি আসবো না। তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য আমি আমার ভালোবাসাকে আবার বিসর্জন দিলাম। তোরা একটু সেফ সাইডে থাকিস। জি ঠিক আছে, রাখি। জি জি বস, জি। বুঝি ঠিক আছে, ঘটনা তো ঘটে গেছে। ওই খবর তো জানাস না, ওই হালার পালায় ফলো করতে করতে আমাকে এন পর্যন্ত চলে আসছে। কস কি সত্যি কইতাছ তো? আরে সত্যি না, আমি মিথ্যা কথা কইতে যাবো বন্ধুকে। এরা ফলো করতে করতে আইছে। আরে ওই যে খালার পালা ছিল না, ওই যে বসের এক্সের বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছিল, যার কারণে আমরা এখানে আইছি। ওই সুদির এনে কি করে? আরে এখানে কেন আইছি সেটা আমি কেমনে করবো? তুই কি করতে পারতাছ না? তো এক কাজ কর, বসের ফোন দিয়া পুরো ঘটনাটা কর। বসে কি কয় দেখুন। এটা তুই ভালো কথা কইছিস। বসরে ফোন। তো ফোন তো ধরতেছে না রে। হ্যালো বস। আবার কি হয়েছে? বস একটা ঘটনা তো ঘটছে। ওই যে এক মাল ছিল না, এক পাইটু, ওই যে আপনার এক্সের বাড়ির সামনে গিয়ে ঘোরাঘুরি করতেছিল, এই মাল তো আমগরে ফলো করতে করতে আমগরে রাস্তার কাছে চলে আসছে। কি খাই দেবো নাকি? আরে না না, এরকম কিছু করা যাবে না। পরিবেশ পরিস্থিতি এখন ভালো না। এক কাজ কর, ওই মাদার টসরে বাইন্ধা রাখ। দরকার হইলে আমার এলাকায় কিডন্যাপ করে নিয়ে আয়। জি জি বস। আর খোঁজ নেওয়ার চেষ্টা কর, কেন তক পিছনে ঘুরঘুর করতেছে, কেন তকরে ফলো করতেছে। আমি আগামী পরশু দিন আইতেছি, আইসা ওর ব্যবস্থা করুন। তার আগে এগুলি করতে থাক। ওকে ওকে। কি কয় কি কইছি? বস কইছে ওই শালারে বাইন্দা হ্যাঁ। আস্তানার মধ্যে ঢুকে রাখতে। তো খারাপ কিছু কিনলে কেন? চল চল বাই। শফিক! আমার শফিক, শফিকের কি? না না, আমার শফিকের কিছু হয় নাই। আমার শফিকের কিছু হয় নাই। আল্লাহ আল্লাহ, তুমি আমার শফিককে হেফাজত করো। আল্লাহ, আমার শফিক। আইসো লাইনে আইসো। মনে হয় এখন যা যা জিজ্ঞানো সত্যি সত্যি সব কথার উত্তর দিবা। আর যদি কথা মধ্যে কোনো ভেজাল পড়ে, ডাইরেক্ট বাইরে আলাম মামা। ডাইরেক্ট বাইরে আলাম মামা। ডাইরেক্ট বাইরে আলাম মামা। এই সত্যি করে কত ভাই তুই কেডা? তুই আমাকে পিছু করতেছিলি কেন? এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ছেলেগুলারে রাখাই তুইব, এত বেশি রাখাই তুইব যাতে পিস্তল থেকে গুলিটা বাড়িয়ে যায়, একদম আমার মাথাটা ফুটো হয়ে যায়। তুই কোনো আওয়াজ করে না। এই বেটা এই, কথা কি তোর কানে যায় না?
আমরা কি দিকেছি সেই কথার উত্তরটা দেই, নাহলে কিন্তু কপাল মরা গুলি করবে, একদম কপাল মরা। কপ খুব ভাব ধরতেছ, হাতে পিস্তল, মাথায় পট্টি, অনেক বড় মাস্তান না? এই হাতে পিস্তল থাকলে গুলি করা যায় না, গুলি করতে সাহস লাগে। আছে সাহস, কর। নাটক করত না, আমগুলোকে নাটক করত, কাইটে এতগুলো টুকরা করুম, পুলিশ গোয়েন্দাও শেষ করতে পারবো না। দাদার দিকে দিছি, ঠিক ঠিক উত্তর দে। এই চুপ থাক, গুলি করার সাহস নাই, আবার টুকরা টুকরা করবো। এই যে পিস্তল আলাই, এদিকে আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আরে কথা শোনা শুনে কুস্তি খেলাই, তোরা যেটা দিকেছি ওটার উত্তর দে, নাহলে কিন্তু কপাল মরবার গুলি করুক, তারপর আর জান ফিরত পাবি না। বাবা রে বাবা, গুলি করবো না? করো না গুলি, আমি তো চাই আমার গুলি করো। সে সাহস আছে? টিগারে ছাপার মতো আঙ্গুলে শক্তি আছে? নাই। আমি জানি তো গুলি করার লাগে সাহস লাগে, সেই শক্তি সাহস কোনোটাই নাই। তোমাকে জীবন হইলো টিকটিকির জীবন, কলিজা আছে, আরে টিকটিকেরও কলিজা আছে, তোমার সাথে নাই। সাহস লাগবো তো, সাহস লাগবো, সেটা আমি দিতেছি। আমার পকেটে হাত কি রে? আরে বাবা রে বাবা, কি সাহস আইসে মস্তানি করতে। পকেটে হাত দিতে বলতেছি, ভয় কাঁপতেছে, ভাবতেছে পকেটে বোমা আছে। বোমা নাই, হাত দে, পকেটে হাত দে, হাত দে, আর কর। সাহস মস্তান হইছে। এই যে এই জায়গায় 10,000 টাকা আছে, টাকা হাতে থাকলে শক্তিও আসে, সাহস আসে। এক হাতে টাকা নিছস, আর এক হাতে গুলি কর, কর কর কর, সাহস দেখা, সাহস দেখা, সাহস নে নে নে, গুলি কর, গুলি কর, কর। মাইরে না ভাইরা, ও ভাইরা, এই তুই ভয় পাস থেকে, এই তুই ভয় পাস থেকে, তোর মরণের ভয় নাই রে, মরণের ভয় নাই। নাই, হ্যাঁ পারলে গুলি কর। ও ও কারে তো নিলে এসে মরণের ভয় নাই। ওই গুলি কর, টাকা দিছিস না, দিছিস না টাকা, গুলি কর, গুলি কর। ভাই ভাই এই মাথায় কাজ করতেছে না, মাথায় কাজ করতেছে না। এখানে আমার মা মার আর মারতাছিস নাকি? আমি কোন জায়গায় আসলাম? মারতেছে নাকি? কি করলে বলবো? কি করলে? পীর পালোয়ান, বুঝা শেষ আমার। এক একটা হচ্ছে ছাগলের বাচ্চা, ভাব ধরে বাঘের বাচ্চা। পাগল লাগেছে আমার, পাগল লাগেছে। কত দোষে বস তো ফোন ধরতেছে না রে। হ্যাঁ আমার তো মনে হইতেছে এই শালার বসালা কোনো আম জনতা না। আরে আমদন তাই পণ্ডিতের পণ্ডিত কিচ্ছু কথা না, ও গুটিবার। ওরে আমার মনে হইতেছে কি, ও সিনা বরাবর যদি আমি বই না দুইটা গুলি করতাম, তাহলে আমার কই জ্বালা বসতো, কই জ্বালা। আমি এক কাজ করি, ওর বাইরে কি তোমার কইয়া অত অত উতল পাতল করো না, তুমি পাগলা হয়ে না, পাগলা হয়ে যাও না। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় এই শালা তো শালা ডিফেন্স আমগুলোকে হালার পালায় গেম খেলতেছে। গেম তো ওই খেলতেছে, কিন্তু আমারও তো গেম খেলতে মন চাইতেছে, খালি তোর লাগে পারি না বন্ধু। তোর থাক, এই থাম, এই থাম, এই খারাপ খারাপ, এই যে বসে ফোন, বস ফোন। জি জি বস। এত বারবার ফোন দিতাছস কেন? বস আমি কিছুই বুঝতে পারতাছি না, এই শালার পোশালে তো খালি উল্টাপাল্টা কথাবার্তা কয়। আরে কইতে দে, কোনো সমস্যা আছে? আমি একটু ঢাকার বাইরে আছি, আমি তো কালকে আসতেছি, আইসা ওর ব্যবস্থা দেব। দয়া কইরা আমার এত বারবার ফোন দিবি না, ঠিক আছে? জি 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 বস। আমি এখানে একটা জরুরি কাজে আসছি, বারবার ফোন দিলে আমার সমস্যা। জি 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 বস, জি বস, জি বস। ওকে, কালকে দেখা হইব, রাখ। বস কি কইলো? হ্যাঁ কি পেয়েছে? বস কইলো কালকে আইসা ব্যাপারটা সে দেখবে। কালকে তো আমি তো ধৈর্য সহ্য করতে পারতেছি না। মানে আমি বন্ধু, আমার খালি একটা বার শুধু তোর কানে 4 ইঞ্চি বেঁচে একটা কনসার্ট বসে দিয়ে তারপর চলে আসতেছি, ঠিক আছে? বস কইছে না কইছে সে কালকে আইসা সবকিছু দেখবে। আচ্ছা, কিন্তু আমার তো তোর সইটা তুই ঠিক আছে।
হ্যালো হ্যালো কাদের ভাই ভাই আপনি গো ওখানে কি শফিক গেছিল কি যায় নাই না কিছু না এমনি আচ্ছা রাখি হ্যালো জামাল কাকা কাকা গতকাল রাতে কি শফিক আপনার ওখানে গেছিল কি যায় নাই কিছু না কাকা এমনি আচ্ছা রাখি আম্মা আব্বা কি আর আইব না তুমি আর দাদু মিল্লা কান্তাছো কে আচ্ছা আম্মা আব্বা কি মারা গেছে Run out. Picked up to that vacant area. With 6 men continuing as a test nation for 4. Good batting, controlled stroke. আল্লাহর দোহাই লাগে টিভিটা বন্ধ করেন আমার কথা আছে আমার কথা নষ্ট করেন ভাই It's going to be 4 more. Really good batting. খেলা শুরু করো ফাইজলামি করো না ফাইজলামি করতেছস এতক্ষণ তোরা কি কইছস বলছস আমি যদি আমার পরিচয় না দেই তাহলে আমার গুলি করে মারবে কই আমি তো আমার পরিচয় দেই নাই একটা টু শব্দ করি নাই তাহলে আমার গুলি করতেছস না কেন গুলি করতেছস না কখন মারবি আমারে কখন বস সবে ল্যান্ড করছে বস আসলেই তোমার ফয়সালাটা হয়ে যাবে সো ডোন্ট ওয়ারি ওরে বাপ রে বাপ আবার দেখি ইংরেজিও কয় হ্যাঁ এলএলবি পাস করছো নাকি হ্যাঁ কি কইলা ল্যান্ড করছে হ্যাঁ বস ল্যান্ড করছে কোথেকে ল্যান্ড করছে ট্রাক থেকে রিক্সা থেকে নাকি আসমান থেকে ল্যান্ড করছে কোনটা তগো বস আইসা গমনুডা করবো তগর হলো টিকটিকির কলিজা আর তগো বসের বড় যে কি হইব মুরগি আর ছাগলের কলিজা হইব এ ভাই তোর হাতে যে পিস্তল নাই নাকি খেলনার পিস্তল না সত্যিকারের পিস্তল আমার তো মনে হইতেছে খেলনার পিস্তল আর রে আঙ্গবাড়ির পোলাবাইন আছে না কিছু ল্যাংটা পোলাবাইন এগুলো মেলা থেকে কিনা টুস 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 করে খেলে এরকমই মনে হইতেছে নাহলে গুলি করো কেন ঠিক একটা টাইম না তোর বইরা দে আমার দেই বাবা দে মামা মারতে দে আমার একটু সাল ভাই কোটার বাগারা আমার বুঝা শেষ টিকার যে সাপনি আমার শক্তি আছে ওই সময় যে গুলি করতে চাইলি গুলি করলি না কেন হ্যাঁ করস না আরে এবারে মোস না আমার জানা বুঝা হয়ে গেছে ওই যে বিষ সারা যে সাপ ফোস করে তখন এই অবস্থা মামা তোরা কেউ আমার একটা মিয়া আমি আমার ভাই গান আমার ভাই মামা এই থাম এবার থামা আরে একদম মাথা গরম করবি না বস না আসা পর্যন্ত মাথা ঠান্ডা রাখতে হইব ও শালার পুতরা থামাইলি কেন গুলি করে আমার বাড়া ফেরাতে কি বস এ আমার একটা কথা কত তোরা যে খালি বস করস তবু বস গুলি চালাতে পারে এ ভাই এক কাজ কর বুঝছি তো তোর হাত কাঁপতেছে গুলি করতে তাহলে এক কাজ কর আমার হাতে দে আমি নিজের গুলি নিজে করি মাথার খুলিটা উড়ে ফেলাই দে ভাই দে একদম একদম কোনো কথা কবি না বললে কি করবি বাইরে ফেলাবি এই শালার পুতরা তো গরুতে এই কথাটাই কইতেছি আমার মায়ের ফেল আমি বারবার বলতেছি তা মারস টাকার খালি ফুস করস হ্যাঁ ঠিক মতো জায়গায় তো টিকাটা সাপোস না আমি জানি তো তোদের মৃগী রোগী হচ্ছে এই যে হাত কাঁপতেছে একটা হাত কাঁপতেছে পালে করস না আমার কেউ আটকাই দাও ওরা একটা মাইয়া না গুলি তো আসলে আছে আল্লাহর পথ গুলি করলি টিকটা ফুড়া করলি আমার মাথাটা ফুড়া করতে পারলি না তোর কয়বার কইছি পাগল কইছ না এটা কি হইলো হ্যাঁ খেলা না কারণ আছে সহ্য হইতেছে না
ভাই ভাই ভাই, এই লোকটারে আপনি কোথাও দেখছেন? কোথাও দেখেন নাই? না, ঠিক ভাই ভাই বাবা ভাই, আপনার একটা কথা জিগাইতাম। জি বলেন। আজকা কালকার মধ্যে কি এই রেল লাইনে কোনো দুর্ঘটনা ঘটছিল? আপনারা দুর্ঘটনা খোঁজেন কেন বলেন তো? বাবা, আমার ছেলেটা 2 দিন ধরে নিখোঁজ, তারে আমরা কোথাও খুঁজে পাইতাছি না। আরে আপনারা যাবেন তো থানায়, ওইখানে গিয়ে সবার আগে জিডি করবেন। এমনও তো হইতে পারে তার অন্য কোনো বড় ধরনের বিপদ হয়েছে। মা, মা, সারাদিন তো আপনি কিছু খান নাই, চলেন কিছু খাইবেন। এমন করে না খায় থাকলে তো অসুস্থ হয়ে যাইবেন মা। পরে আপনার ছেলেরা আমি কি জবাব দিমু কোন? না গো মা, আমার গলা দিয়ে খাওয়ান নামবো না, তোমরা খাইলো। প্রমি কি খাইছে? হ মা, খাইছে। আপনি চলেন। না গো মা, আমারে তুমি আর জোর করো না, আমি কিছু খাবো না। শফিক যে পর্যন্ত না আইব, আমি সে পর্যন্ত কিছু মুখে নেব না। তোমরা যাও, তুমি যাই খাইলো মা। মা, আপনার ছেলে কি আর ফিরাইব না? এইসব তুমি কি করতেছ? হ্যাঁ সিসি, এইসব কথা মুখেও আনবা না। আমার শফিক আইব না কেন? অবশ্যই ফেরত আইব, অবশ্যই আসবো। তাহলে আসে না কেন মা? আমি তো আর থাকতে পারতেছি না এমনি, আবার দমটা বন্ধ হয়ে যায় মা। প্রমি বারবার ওর আব্বার কথা জিগায়, ওর আব্বারে দেখতে চায়। আমি কি করবো মা? আমার লগে শফিক এমন করলো কেন মা? মা, মা গো, তুমি সেভাবে ভাঙ্গা পড়ো না। একটু একটু দরদ দাও। মা কান্দাছো কেন? আব্বা কিছু হয়েছে? না গো দাদু ভাই, কিছু হয়নি। আসো, ভাত খাইছো? জীবনে বহুবার বলছি, এখন বুঝতে পারছো তো আমি কি ছিলাম? হ্যাঁ, এখন কান্না করো কেন? এখন কান্না করে আর লাভ নাই। কারে কান্দনা করতেছে? আমি কেন কমো? আমি গিয়ে দেখেছি তো, বুঝলি তো জানে। এই, বস স্যার, তুমি বস। ওয়ালাইকুম। গত খেলায় বাংলাদেশ কত রানে দিচ্ছিল? 25 বা 27 রানে জিতছে। আজকেও তো খেলা আছে না? হ্যাঁ আছে বস। টিভিটা থাক। রাইছে ও ভালো হয়েছে। আপনিও কি হ্যাগের মতো বিড়াল? আমাদের এই দেশে এখন প্রকৃতির ভাষা বদলে যাচ্ছে নীরবে। কখন মারুন? ঝড় এখন দেখা দিয়েছে বিশ্বকাপে। এই, আপনি কি আসলে ঢাকার বাইরে থেকে আইছেন নাকি আশেপাশে গাপটি মেরেছিলেন? আপনার দেখা তো কোনোভাবে বস বড় মাস্তান মনে হয় না। পাথি মাস্তান মনে হয়, পাথি মাস্তান। আজকের খেলা কয়টায়? মনে হয় শুরু হয়ে গেছে। তাইলে খেলার চ্যানেল দেশটা কেন? শীতের কুয়াশার গ্রীষ্মের তাপপ্রবাহ No problem. Another strike for Bangladesh. এই কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, সবাই মিলে খেলা দেখতেছেন। আমার মারবেন কখন? কখন মারবেন বলেন? আরে মারুম, খেলা শেষ পেলে মারো। যদি জিতে তাহলে বিজয়ের আনন্দ নিয়ে মারো, আর যদি হারে পরাজয়ের বেদনা নিয়ে তোরে মারো। খেলা শেষ হইতে দে। কথা যাতে ঠিক থাকে। এবার যদি সত্যি সত্যি না মারেন, আমি যে কি করবো আপনার করে আল্লাহ জানে।
ফেলছে আবার খেলা দেখা শুরু করছে। একটার মতো সাহস নাই, সবগুলো মনে হইতেছে বিরাম। এই যে বস ভাই, টাকা না আমার দিকে, খেলাটা বাদ দেন না। আমার কোন সময় মারবেন সেটা কোন? আমার ভালো লাগতেছে না, আমার মারেন তো। এই এই মাদার বোর্ড, তোর মরার এত শখ হয়েছে কেন? আমি যদি সত্যি কথা কই, আমার মারবেন তো? তারা কি বলেন, আমি সত্যি কথা বললে মারবেন কিনা? এই টিভিটা বন্ধ কর, আগে ওর ঘন্টাটা বাজায়। বন্ধ করেন। আমার কাছে যদি মনে হয় তুই সত্য বলতাছস, তাহলে মাইরা ফেল। আর যদি না মনে হয়, না, তার আগে আল্লাহর কসম বেটেন, আল্লাহর কসম বেটা কোন আমার মারবেন? ঠিক আছে, তাহলে শুনেন। খোদার কসম, তোর হাতের রান্না যদি আমি আর কোনোদিন খাইছি, আল্লাহ আমার হাত পা দিছে, আমি নিজের আইনটা খাইতে পারি। আমার হাতে রান্নার খাইবো না। এই যে এতদিন যে আমার হাতে রান্না খাইছেন, ওটির কি করবেন? হ্যাঁ, খাইলাম না তোর হাতের রান্না বাড়া। হ্যাঁ, দেখছস তোর বর কথা শুনছস? হ্যাঁ, তোর বউ হইছে, তোর বর তো বংশ পরিচয় ভালো না, এর লাগি তো এই ধরনের কথাবার্তা। এই তুমি হুনলা কি কইলো? তোমার মা যে আমার বংশ লইয়া কথা কইলো, হুনলা? কিছু কইলা না কেন? এই কথা হুনার আগে তুমি মরে যেতে পারলা না? জামাই হয়ে কিছু কইতে পারো না? এই আপনি যে আমার বংশ লইয়া কথা কন, আপনার বাপে যে কোন বংশের আমি কিন্তু জানি। আমার বাপে কোন বংশে সেটা সারা দুনিয়ার মানুষ জানে, যাই জিজ্ঞেস কর কাছে। দেখো কেমনে কথা কইতাছে। এই মহিলা, কান্না খুললা হইনা রাখেন। আমি না আপনার পোলারে বিয়া করছি, আপনারে বিয়া করি নাই। আপনার যেমন ওর উপর অধিকার আছে, আমারও আমার স্বামীর উপর অধিকার আছে। আপনার মতো বুইড়া বেড়ির হুকুম মানার লেগে আমি এই সংসারে আসি নাই। কি? হ্যাঁ? আরে তোর তো পরিবারই ভালো না। তোর পরিবার ভালো হইলে তোর কথাবার্তা শুনলেই বোঝা যায় যে তোর পরিবার কেমন। তোর তো পরিবার থেকে কোনো কিছু শিক্ষা আসছ নাই। লেখাপড়া করলে খালি মানুষ ভালো শিক্ষিত হয় না। হ্যাঁ, মানুষ হয় না, পরিবার থেকে শিক্ষা আসতে হয়। তোর তো পরিবারই নাই, শিখাইবো কেন? হুনলা কি কইলো? আপনি খুব পারিবারিক শিক্ষা পাইছেন না? পারিবারিক শিক্ষা নিয়ে আপনি এখানে আইছেন। আমার জায়গায় অন্য কোনো বউ হইলে না, আপনার চুলের মুঠি ধইরা এই পারিবারিক শিক্ষার পরীক্ষা নিত। কইলি তুই? হ্যাঁ, এই তুই খাড়ায় খাড়ায় হাসতাছস কেন? হ্যাঁ, তোর বউ যে আমারে কইলো চুলের মুঠি ধরবো। হ্যাঁ, তুই এটা ভুই না হাসতাছস খাড়ায় খাড়ায়? তোরা কি আমি 10 মাস 10 দিন পেটে ধরি নাই? তোর জন্ম দেই নাই? তুই কি এই কথা শোনার জন্য এখানে বইতে যা ধরাম কথা? তুই মরতে পারছ না? হ্যাঁ, মরতে পারো না তুমি? মায়ের মুখ থেকে এডি শোনার আগে মইরা যাও। মর তুই মর। যাও, মরো যায়া। মা বলেছে মরতে আমায়, ও বলেছে মরতে আমায়, এই জীবন আর রাখবো না, রাখবো না। রেল লাইনে বড়ি দিব, মাথা দেব না। না, রেল লাইনে বড়িও দেব, মাথাও দিব। এই জীবন আর রাখবো না, রাখবো না, রাখবো না। এই জীবন আর রাখবো না। দেখছস? দেখছস? তোর লাগি আমার পোলাটা পাগল হয়ে গেছে। আমার পোলার যদি খালি কিছু হয় তাহলে কিন্তু তোর খবর আছে, আমি কই দিলাম। খুব না একবারে পোলায় মইরা যাইবো। এতক্ষণ হ্যাঁ কি কইছে? কিছু হয় না, আমি কইলেই দোষ। ভাল লাগে না আর যত সব। তুই না মরতে গেছিলি, ফিরাইলি কেন আবার? আম্মা, কি চাও কত? সত্যি করে কও, কি চাও? আমি মরে গেলে কি খুশি হও? কোন মা কি চায় তোর সন্তান মরে যাক? আরে আমি মরে গেলে আমি খুশি হইতাম। আমার এইসব জ্বালা যন্ত্রণা আর ভাল লাগে না। আজকে যা কিছু হইলো তোর চোখের সামনেই তো হইলো। তুই বাড়িতে না থাকলে যে আমার লোকে কি করে? একটা মানুষের লোকে এরকম করতে পারে? তুই কো। আচ্ছা কি চাও কও তো? আমার বউরে সাইরে দে, এটা চাও? আমার বউরে সাইরে দিলে তুমি খুশি? তুমি যদি খুশি হও, আমার বউরে আমি সাইরে দেবো, দেবো, তালাক দিয়ে দেবো। তুই কি আমার পেটের সাথ? হ্যাঁ, তুই কি আমার পোলা? ও
নিজের বোন নামে বদনাম করছি তো এর লেগে একটা খুব মেসেজ গরম হয়ে গেছে তাই না? আল্লাহ আল্লাহ তুমি আমার তুলে দাও, আমি আর বাঁচতে চাই না। বাহ 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 বাহ, কি চমৎকার! এটা তো বাড়ি না, মনে হইতেছে কি কান্দনের চিড়িয়াখানা। এক পাশে বসে মা কাঁদতেছে, আরেক পাশে বউ কাঁদতেছে, মানে কান্দন আর কান্দন। আমি কি এখন এই বাড়িতে একটু কানতেও পারবো না? হ্যাঁ, আমার কোনো অধিকার নাই কেন? এইটা তোর মায়ের জামাইয়ের বাড়ির লেগা? এই তুইও তো আমার জামাই, তোর বাড়ি কই? হ্যাঁ, বাড়ির মালিক না হয়ে আমার বিয়ে করতে গেছস কেন? তুই তো করে করস। আসলে আগের জন্মে আমার মনে হয় পাপ করছিলাম, সেই জন্য তোর মতো মেয়ের আমি বিয়ে করছি। আমার জাবুজার আমি বুঝে গেছি কি করতে হইব, আমি বুঝার শেষ। আমার পয়সা থাকার অধিকার আমার নাই তো, আমি মরে যাবো, আমি জীবনটা শেষ করে ফেলাম। কষ্টের মধ্যেও তুমি আমার হাসাইলা। মইরা যাইবা না? তোমার তো মরার মুরদও নাই, কোনো কিছুর মুরদ নাই তোমার। বুঝছি, তবু সবাই আমার পূরণ করতে হইব। আমার জীবনটা দিয়ে দিলে তোরা খুশি, দিয়ে দিব। পারলে দেখাও, দেখাও যাইয়া। তুমি সরো, তুমি আমাকে জড়ায় ধরবা না। কেন মা, কি হয়েছে? তুমি অনেক খারাপ। তুমি প্রত্যেকদিন আমার মাকে কাঁদাও, তুমি তোমার মাকেও কাঁদাও। তুমি আসলে অনেক খারাপ। তুমি খেলতেছো? আমার আরো খেলনা লাগবে। কেন, তোমার না কিনে দিলাম অনেকগুলো খেলনা। একটু খেলনা দিয়ে হবে না, তুমি আমার আরো খেলনা কিনে দাও। তোমার আমার ভালো লাগে না, তুমি যাও আমার সামনে থেকে। আমারে কেউ ভালোবাসে না। আমার গর্ভধারিণী মা, বউ, সন্তান, কেউ না, কেউ ভালোবাসে না। যারে এই দুনিয়ার কেউ ভালোবাসে না, তার বাইসে থাকার কোনো অধিকার নাই। আমিও চিন্তা করছি যে আমি এই জীবন রাখবো না, বইরা যাবো। সেই চিন্তা করে আমি রেল লাইনে গেছিলাম। রেল লাইনে দাঁড়াইছিলাম, ভাবছিলাম জীবন দিয়ে দিব। হঠাৎ করে ভেতরটা দুমড়াইয়া মুচড়াইয়া উঠল। সাহস পাইলাম না, সাহস পাইলাম না, মরতে পারি নাই। তারপর ভাবলাম কি, যেমনি হোক মরতে হইব, গলায় দড়ি দিব। গলায় দড়ি দিতে আইসাই তো এদের সাথে দেখা। আমার মায়েরা অজ্ঞান করে ফেলল, অজ্ঞান করে এই জায়গায় নিয়ে আসছে। তারপর আমার বলল, আমি যদি তাকে কথা মতো না চলি তাহলে মারিয়া ফেলাইব। বাস, আমিও শুরু করলাম তাকের সাথে উল্টা আচরণ। ইচ্ছা মতো উল্টা আচরণ শুরু করলাম। তারপর হেরা মারে না। এখন বাকি আছেন আপনি, আপনিও বিষয়টা ঝুলাই রাখছেন। একদম চোখ, একদম চোখ। তোরে যে পুলিশের সোর্স ভাইবা, আমি আমার এক্সেল লোকে দেখা করতে পারি। দীর্ঘ 9টা বছর পর আমার প্রিয় তোমারে দেখার সুযোগ হয়েছিল আমার। তোর লেগা দেখা করতে পারি না। এখন
তোরে যদি মাইরা ফেলি না, তোর শাস্তি সহজ হয়ে যাবে। তোরে বাসায় রাখো, তুই বাইসে থাকবি, এইটাই তোর শাস্তি। এইটা কি করলেন ওস্তাদ? এই মাথার পরে বাসা রাখবেন? কত 2 দিন ধরে এইটা চালাইছে, আরে 3টা গুলি করলো। গন্ডুরা করবা। তোমাদের সবার সাহস আমার জানা হয়ে গেছে। বিড়ালের চেয়ে অদম তোমরা, তোমাদের কলিজা নাই। তোমারে গুলি করবো, পারলে কর গুলি কর। ওরে গুলি কইরা মারব যাইব না, গুলি কইরা মারলে ওর শাস্তি কম হয়ে যায়। এই শাস্তি চাইতে আরো বেশি শাস্তি তোর জন্য অপেক্ষা করতেছে, তোরে জীবিত রাখা। আপনারা কোথার নামে কসম করছেন? কসম রাখেন, গুলি করেন। আমি আমার মা আর বউরে শিক্ষা দিতে চাই, আমি বাইসা থাকতে চাই না। গুলি করেন, গুলি করেন। শোন, এই খাসার তনো পলাই আইছে, খুইজা বাইর কইরা ওই খাসাতেই ওরে রাইখাই। তার আগে ওর মুখ হাত পাও ভালো মতন প্যাকেট করবি, যাতে কইরা ও ওর বউয়ের হাতে পড়ে। এইটাই তোর শাস্তি। বস 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 আপনার কাছে অনুরোধ করতেছি, এটা আমার অনেক বড় শাস্তি হয়ে যেতেছে, তার চেয়ে মরণ অনেক ভালো। একটা গুলি করে দেন না ভাই, একটা গুলি করে। বসের কথা শোনার দরকার নাই, দেন না। কোনো কাজ হইতো না, বস বারণ করে দিছে। এখন তোমার প্যাকেট করে সিল গাল করে বাড়িতে পাঠাই দেওয়া, ঠিক আছে? এত বড় শাস্তি বাবু আমি ভাবি নাই। এত বড় শাস্তি আমি নিতে পারব না, নিতে পারব না। মা মা আপনার ছেলে আইছে, প্রমিত তোমার বাবা আইছে। এই তোমার এই অবস্থা কে করছে? হ্যাঁ ওরে আল্লাহ, সত্যি মামা কি হইছে তোর? হইছে দেই বলো, তোমার এই অবস্থা কে করছে? আপনি সব বাবা তুই যাওয়ার পরে আমরা আর কোনো ঝগড়াঝাটি কিচ্ছু করিনি। আমরা খুব মিলেমিশে আছি, আমরা আর কোনো দিন ঝগড়াঝাটি কিচ্ছু করবো না। তুই খালি আমার ঘরে কথা দে বাবা, তুই আমার ঘরে যাই আর কোথাও যাবি না, কোথাও যাইস না বাবা। শোনো না, তুমি আমারে মাফ কইরা দাও, আমরা আর কোনোদিন তোমারে কষ্ট দিব না। আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, কোনো চাহিদা নাই। আমি আল্লাহর কাছে শুধু তোমারে ফেরত চাইছিলাম, আল্লাহ আমার কাছে তোমার আবার দিছে। তোমার আর কোনোদিন কষ্ট দিয়ে কোনো কথা কমু না, তুমি আমারে মাফ করে দাও না শফিক। শফিক কি হয়েছে তোমার? কি ভাবতেছো এত? ভাবতেছি ওরা যদি সত্যি সত্যি আমার গুলি করে দিত তাহলে কি হইতো? আজকে শেষ হয়ে যেত, আজকের এই দৃশ্য তো আমি দেখতে পারতাম না। তোমরা যে আমার সত্যিকারের ভালোবাসো, আমার কথা মনে করে যে তোমরা ভালো হয়ে গেছো আর ঝগড়াঝাটি করো না, এই জিনিসটা তো আমি দেখতে পারতাম না। জানো মা, জানো ঋতু, তোমাদের কষ্ট তোমাদের যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমি রেল লাইনে গেছিলাম, ভাবছিলাম নিজের জীবন নিজেই দিয়ে দেব, এই জীবনটা রাখ না। কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে আমি একটা চক্রান্তের মধ্যে, একটা জালের মধ্যে আটকাই গেছিলাম। তারপর হেরা আমার ধরে নিয়ে গেছে, বাইন্ধে রাখছে। কতবার বন্দুক তাক করছে, আমি বারবার বলছি আমার মাইরা ফেলো। আমি তো ওদের চেতাইছি, রাগাইছি। আমি ভাবছি ওরা যদি আমার একটা গুলি করে আমি তো মরে যাই। এখনো বুঝতে পারছি আমি যেটা করছি ভুল করছি। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া এটা সঠিক সিদ্ধান্ত না। রাগের মাথায় জীবন দিয়া দেয়া এটা কোনো সঠিক সিদ্ধান্ত না। আমি যদি জীবন দিয়ে দিতাম তাহলে আমার মেয়ের কি হইতো, আমার মার কি হইতো, আমার বউয়ের কি হইতো, আমি তো একটাবারও ভাবি নাই, একটাবারও ভাবি নাই। তাহলে আমার কথা ভাবছি যে আমি সহ্য করতে পারতেছি না, আমার জীবন আমি দিয়ে দিব। কিন্তু এখন বুঝতেছি না, রাগের মাথায় জীবন দিয়া দেওয়াটা সমাধান না। বাইসে থাকাটাই সমাধান, বাইসে থাকাটাই সৌন্দর্য। একটা দিন একটা মিনিট বাইসে থাকার যে কি আনন্দ, মানে মরে যাওয়াটাই তো সমাধান না রে মা। আরে আজকে এই দৃশ্য আমি দেখতাম না। ও মা, আমি তো তোমার সাথে রাগ করছিলাম রে মা। আমি ভাবছিলাম
এই দুনিয়া কার জন্য? সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমি আজকে না আসলে আমি মেয়ের ভালোবাসাটা বুঝতে পারতাম না। প্রত্যেকটা মানুষেরই অপেক্ষা করা উচিত, পরের দিন কি ঘটবো এটার জন্য অপেক্ষা করা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার বাঁচাইতেছি।